ঈদের সময় টানা ২ দিন রিচ ফুড খেতে, খেতে আমরা সবাই অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। আর রিচ ফুড খেতে ভালো লাগছিল না। সেজন্য আজকে একদম সিম্পল আয়োজন করা হয়েছিল আমাদের বাসায়। ১ম এই হচ্ছে আমি প্লেটের ভিতর পটল ভাজি, করলা ভাজি, আলু ভর্তার সাথে একটা লেবু নিয়ে খেতে বসে গিয়েছি। এভাবে করে পটল ভাজি আমার খুবই পছন্দের। পটলের সাথে পেঁয়াজ মরিচটাও ভেজে দেওয়া হয়। সেগুলো দিয়ে একসাথে মেখে খুব মজা করে খেয়ে নিলাম। সাথে একটু লেবু রস চিপে নিয়েছি। এটা খেতে কি যে মজা লাগে! তারপরে হচ্ছে একটু করলা ভাজি নিয়েছিলাম। করলাটা অনেক তিতা ছিল সেজন্য অল্পই একটু নিয়েছিলাম। সেটা দিয়েও ভালো করে ভাতটা মেখে খেয়ে নিলাম এবং এই ভর্তা ভাজি দিয়ে কিন্তু পেট ভরে খাওয়া যায়। তো এরপরে নিয়েছিলাম হচ্ছে কোয়েল পাখির ডিম ভুনা। এটা নারকেল দিয়ে ডিম ভুনা করেছিল। এটাও খেতে খুবই মজা হয়েছিল। আমি যেহেতু মুরগির ডিম খেতে পারি না সেজন্য আমার জন্য স্পেশাল ভাবে কোয়েল পাখির ডিমটা ভুনা করেছে। তো আমি সেটা দিয়েও একটু খুব ভালো করে মানে মসলাটা দিয়ে খুব ভালো করে মেখে তারপর কোয়েল পাখির ডিমটা দিয়েও একটু মেখে মসলাটা একদম মাখো মাখো স্টাইলে করে খেয়ে নিয়েছি। আর আলু ভর্তা থাকলে ডাল দিয়ে তো খেতেই হবে। সে কারণে সবার লাস্টে আলু ভর্তার সাথে একটু ডাল নিয়ে সেটাকে খুব ভালো করে মেখে একটু লেবুর রস করে নিয়ে তারপরে এই ডাল ভাতের ভিতরে একটু আলু ভর্তা দিয়ে মেখে জিনিসটার কনসিস্টেন্সিটা একটু ঘন ঘন হয়, খুব বেশি পাতলা না। মানে খেতে কি যে মজা লাগছিল, পুরো অমৃতের স্বাদ পেয়েছি। আলহামদুলিল্লাহ এত মজার খাবারের জন্য।